আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন আসবেন আম্মার গর্ভে ছিলেন, আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে রয়েছে, আব্বা দুনিয়া থেকে চলে গেল। নবী আমার দুনিয়া জমিনে এসে কখনো বাপকে দেখতে পাইনি, কিন্তু দুনিয়া জমিনে এসে নবী আমার আম্মা জানের কাছে কয়েকদিন থাকার পরে দুধমা আলিমার কাছে চলে গেল। তারপরে কয়েকদিন আম্মার কাছে থাকার পরে একদিন আল্লাহ নবী বড় বাইনা করলেন, আম্মা আমার আব্বার কাছে নিয়ে যেতে হবে। এই বলে মা আমিনা নিজের বাচ্চাকে সাথে করে নিয়ে মরুভূমির উপর দিয়ে পাড়ি দিয়ে যেখানে আব্দুল্লাহ হুজুরের কবর ছিল সেই জায়গাতে নিয়ে গেল। নিয়ে গিয়ে দেখিয়ে দিল, বাবা মুহাম্মদ এই জায়গাতে তোমার আব্বা রয়েছে, যে এমন জায়গায় চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। এই জায়গায় থেকে মাটি মঞ্জিল করা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ও ছোট ছোট বাচ্চারা, বাপেরা, মায়েরা শুনে রেখে দাও, তোমার আমার নবী শিশুবেলায় বাচ্চা বয়সে আব্বার কবরের উপরে পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর ডাকে আব্বা। কত বাচ্চা ঘরে তাদের বাপেরা মুহাম্মদ বলে ডাকে, পেয়ার করে, তাদের কাঁদন করে চুমা দেয়, কোলে লাগ, আব্বা আমি মুহাম্মদ কে। কোনদিন আপনি আব্বা বলে ডাকলেন না, কোনদিন আমাকে কোলে নিলেন না, কোনদিন আমাকে চুমা দিলেন না, কোনদিন আমাকে পিয়ার করলেন না। আজ আপনার বাচ্চা আপনাকে ডাকে, একবার আপনি আমারটাকে সারা দিয়ে মুহাম্মদ বলে সারা দিন, একবার আমাকে মুহাম্মদ বলে ডাক দিন। এইভাবে শিশু নবী আমার ছোটবেলায় আব্বা কবরের কাছে কাঁদতেছে। এ ছেলেরা, যুবকেরা, আরে কত কষ্ট করেছে নবী আমার জিন্দগিতে। আজ দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে সেই দিনে একদল সন্ত্রাস ছিল, আজও একদল সন্ত্রাস আছে, কিয়ামত পর্যন্ত একদল সন্ত্রাসীরা আমার নবীর বিরোধী করে, যারা দুপায়ে পশুতে পরিণত হয়েছে। তারা দুনিয়ার বুকে দাঙ্গা চাই, ফাসাদ চাই, অশান্তি চায়, নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চাই, চুরি চাই, ডাকাতি চাই, খুনি চাই, মারপিট চাই। এগুলোর বিরুদ্ধে আমার নবী, তাই তারা বারবার আমার নবীকে কটূক্তি করে, গালি দেয়। এ যুবকেরা, তোমাদের দিলে কি এক মনোময় হয় না সেই নবী পাকের উপরে এই জালিমদেরকে আমাদের ঘরে নিজেদের আদর্শে নবী আদর্শ গড়ে তুলে শিক্ষা দিতে হবে। কত কষ্ট করেছে নবী আমার। আহা, অসুবিধা হচ্ছে বাপ ভাইয়েরা, কেন এই মাসে তিনি এসেছিলেন, ভেবে দেখুন। আমার রসুলের ওপরে যার প্রেম নেই তার মধ্যে ঈমান নেই বাপ, এটা মানেন? এই ছেলেরা, ছোট ছোট বাচ্চারা, মানো সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ, আল্লাহ রসুলকে। কতটা? জালের থেকেও বেশি, মালের থেকেও বেশি, সব কিছুর থেকে। কিন্তু হাইরে মুসলমান, আজ সামান্য হারামের ইনকাম ছাড়তে পাচ্ছি না রসুলের প্রেমে, আল্লাহর প্রেমে। আল্লাহ নবী ভাবে কাঁদে, আম্মা মেনা আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করে বলে, বাবা মুহাম্মদ তোমার আব্বা এমন দেশে গেছে সেখানে গেলে আর সারা দেয় না। এ যুবকেরা, আল্লাহ নবী কথা শুনে বলেছিলেন, মা আমি মুহাম্মদ অবশ্যই একদিন আমার আব্বাকে মুহাম্মদ বলে ডাকাবো। এই যুবকেরা, ওই বিষয় আলোচনা করতে আরো সময় লাগবে, চলে আসুন যে কথা বলছিলাম। আম্মা আমিনা কুলি করে নিয়ে আমার নবী পাককে যখন ঘোড়ায় উঠতে যাবে, মরুভূমির মধ্যে বিমারে পড়ে গেলে, জমিনে লুটিয়ে পড়লে, এমন করে আর সারা দেয় না গো আমার রাসূলুল্লাহ। আম্মা আমিনা মাথায় ঘুরে বসে গিয়ে বলে, মা বাপ তো আমার
তোমাকে কোনোদিন ডাকি না, যদিও তুমি কয়েকদিন মুহাম্মদকে ডাকলে মা, তোমার কোলে বেশি দিন ডাকতে পারলাম না মা, তুমিও আমায় ছেড়ে দিয়ে চলে যেও না মা। এইভাবে নবী আমার আদর করে মাকে চুমা দেয়ার কাঁদে, কিন্তু আল্লাহর কুদরতকে বোঝে আমার নবী পাকের আম্মা যেন বিদায় নিয়ে নিল। এ দুনিয়ার নবীর প্রেমিকেরা, যদি মানো আমার নবীকে, তাদের জন্য আজ করি, যে মানে না তার জন্য বলছি না। আরে আমার নবীর ইসলামকে নিয়ে খেলা করো না গো। বড় কষ্ট করেছে বাবারা এতিমেশিন নবী হয়ে দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে নারীদের মর্যাদা দিবার জন্য, নারীদের স্বাধীনতা দিবার জন্য। বাচ্চা কন্যাদেরকে পুঁতে দিত তখনকার মানুষেরা, এগুলোকে বন্ধ করার জন্য, মায়ের মর্যাদা দিবার জন্য। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে 1 মাস বন্দি গাছের পাতা ফল মূল খেয়েছিল, এমনও দিন গেছে। আজকে সেই নবী, সেই ইসলাম আমাদের কাছে রেখে গেছে, তাই তো নাকি গো? সেই ইসলামকে আমাদের জীবনে বাস্তব রূপ দিতে হবে। আর পাশাপাশি সেই ইসলামকে যারা ভুল বুঝে আছে তাদেরকে শিক্ষা দিতে হবে। তুমি না মানো, না মানবে, সে জবাব দেবে, কিন্তু মূর্খের পরিচয় দিও না, না জেনে কোনো জিনিসের সমালোচনা করো না, তাদেরকে শিক্ষা দিতে হবে। কিন্তু আজ কোথায় সে দরদ আমাদের মধ্যে? কই সেই ভালোবাসা আমাদের মধ্যে? কই? আর যদিও বা কেউ হক কথা বলতে যায়, সত্য কথা বলতে যায়, আবার একদল ফেরাউনের চালা, আবু জেহেলের চালা এখনো আছে না নাই? কথা বলুন। আবু জেহেল ইসলামকে বাঁচাতে চেয়েছে না মিটাতে চেয়েছে? আমার ভারতেও আবু জেহেলের চালা আছে না নাই? তারা ইসলামকে বাঁচাতে চায় না মিটাতে চায়। তাহলে তারা তখন বাধা দেবে, তোমাকে জেলের ভয় দেখাচ্ছে, তোমাকে এটা দেবো না, ওটা দেবো না, এই করবো, নানা রকম ভয় দেখাচ্ছে। তুমি ভয়েতে সরে গেলে হবে? হ্যাঁ, মুমিনদের জন্য জেল তো পুরো পৃথিবীটা, আর দুনিয়া ও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানা হলো এই দুনিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জেলখানায় আছি তো, আমরা কোনসা আজাদ আছি, কোনসা আমরা নিরাপদে আছি? কেউ আমার রাসূলকে গালি দেবে, তার শাস্তির দাবি করা চাওয়া আমাদের অধিকার নেই। কেউ আমার মসজিদকে গালি দেবে, ভাঙতে যাবে, তার শাস্তির কথা বলার স্বাধীনতা আমাদের নেই। কেউ যদি আমার কোরআনকে অপমান করে, তার শাস্তির কথা বলার স্বাধীনতা আমাদের নেই। কোনসা আমরা নিরাপদ শান্তিতে আছি? আমরা তো জেলখানাতেই আছি। তো জেলখানায় আছো, কিন্তু পরকালে তো তুমি আজাদ হবে, শান্তি পাবে। এটাই তো পরীক্ষা তোমার জন্য মহান রবের। ভাল লাগছে না আজ? কেন এখন তো বাপ ভালো মন্দ খুঁজতে শিখে গেছে। আরে ওয়াজ হলো উপদেশ দিবার কথা। বাপেরা, নওজওয়ানেরা এতটা কষ্ট করেছে আল্লাহ নবী জিন্দেগিতে। এ যুবকেরা, 63 বছর জিন্দেগিতে নবী আমার কোনোদিন পেট ভরে এক বালা খানা খাইনে। নবীর কি অভাব ছিল না? আল্লাহ তো দোনো জাহানের বাদশা আমার নবীকে দান করেছে। তামাম কায়নাত যা কিছু পায়, আব্বাসের দিকে যা কিছু খায়, আমার ঘর বাড়ি যা কিছু আছে, তোমাদেরও যা কিছু আছে, সব কিছুই আমার নবীর দরবার থেকে বন্টন হয়। যে নবী তামাম কায়নাতকে আল্লাহর রহমতে দেয়, দয়াতে দেয়, সেই নবী পাকের জিন্দেগিতে এমনও দিন গেছে 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে, তথাপিও নবী আমার খাবার জন্য কখনো দোয়া চাই না। আল্লাহ নবী যখনই দোয়া চেয়েছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত দি। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর উপরে আমাদের দরুদ পড়তে কুঞ্জুসি হচ্ছে। হাই রে হাই রে হাই রে। মাঝে মাঝে যখন সাহাবাদের জীবনী পড়ি,
ফ্রি সময় অলি আউলিয়াদের বা গওস পাকের খাজা হুজুরের ইমামদের, তখন ভাই তারা কেমন মানুষ আর আব্বাস সিদ্দিকী কেমন মানুষ। তাদের কাছে আমাকে মানুষ মনে হয় না, আমি আমার কথা বলছি বাপ, তোমাদের কথা বলছি না। তাদের কাছে মনে হয় আমি যেন একটা কুকুর। তারা এত ভালো মানুষ ছিল। তোমরা আল্লাহ কারে মনে হয় তাদের থেকেও অনেক ভালো মানুষ নাকি? আমরা দরুদ পড়তে খুশি করি, বলতে হয় বাবা একটু মহব্বতে পড় না বাবা। কিরে যুবকরা কষ্ট হচ্ছে না মনে মনে ভাইজনের উপর রাগ হচ্ছে? কি করব বল বাপ, ভালোবাসি, ছাড়তেও পাচ্ছি নি, ছাড়তেও পাচ্ছি নি তোদের ঘরে, যে যা জাহান্নামে যাই যাকে যাক, সেও ছাড়তে পারছি নি, ধরে ধারে টানছি। আর ধরতে গেলে তোর আবার ফোঁস মারছিস, ছবল দিচ্ছিস, এই আব্বাস সিদ্দিকী এই বলে, আমার থেকে বাবজি তোরাই বেশি বুঝে যাবি তো বা আমাকে মুরিদ তোরা করেলে, আমি তোদের মুরিদ হয়ে যাই। শিক্ষা দে। আব্বারা কষ্ট পেচ্ছেন না তো? কারণ আব্বারা শুধু তাবারুক হিসাবে বসে আছেন, আপনাদের আমি শিক্ষা দিচ্ছি নি, আমি আপনাদের ছেলেগুলোকে দিচ্ছি। আপনারা তাবারুক হিসেবে থাকবেন, কিছু হয়ে গেলে ট্যাকেল করতে হবে তো আপনাদের ঘরে। মুরব্বীরাই তো ট্যাকেল করে নাকি? হ্যাঁ, বোঝেন। আজকে সেই মসজিদ, যে মসজিদ আল্লাহর ঘর, রসুল শিখালো, সেই মসজিদে ওপরে কি জুলুম হচ্ছে, হচ্ছে না হয় না? আপনি হয়তো ভাববেন ত্রিপুরায় মসজিদ পুড়ছে, ভাইজান বলছে। হ্যাঁ, ত্রিপুরায় পুড়ছে, আমিও জানি। ওটা একদম সন্ত্রাসরা করছে, আমি জানি। কিন্তু এই সন্ত্রাসদের সাহস ছিল না যদি আমার দেশের গভর্নমেন্ট ওদেরকে সাহস না দিত। দেশের গভর্নমেন্ট ওদেরকে সহযোগিতা করছে, তাই ওরা সাহস পাচ্ছে। এই ভারতের ইতিহাসে কেউ সন্ত্রাসী করে কোনো ধর্মের উপর আঘাত দিয়ে মুক্তি পেতে পারে না। আমার দেশ এত কঠোর, এত কড়া, কিন্তু দুঃখের বিষয় অপদার্থ সব হয়ে গেছে, আর কিছু করার নেই। কিন্তু ওটার পাশাপাশি আমরা নিজেরাও তো মসজিদকে কষ্ট দিচ্ছি, ওইটা পরে বলবো। কিন্তু তার আগে নিজের মধ্যে দেখো, নিজের মধ্যে আমরা মসজিদকে কষ্ট দিই না। মসজিদের পাশে গান বাজে না? মুসলমান মহল্লায় মসজিদ রয়েছে, বড় বড় বক্স বা গান বাজছে না বাজে না? গান আল্লাহর কোরআনে হালাল না হারাম? ইসলামে হারাম না হালাল? তাহলে এইটা যখন বাজে মসজিদ কষ্ট পায় না? আপনি ভাবছেন মসজিদের কি জান আছে? আপনি আপনার মতো চিন্তা করছেন। আরে জান তো আপনারও ছিল না, দিয়েছে কে? সেই আল্লাহ দিতে পারে না? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কি এটা কটা আঙুল? হ্যাঁ, 3টে আঙুল দেখাচ্ছি। তর্ক করে আপনি পারবেন 2টা আঙুল বুঝাতে আমাকে? আমি 3টে আঙুল বলবো। তর্ক অনেক দূর যায়। বিশ্বাস, হ্যাঁ 2টা আঙুল। হ্যাঁ বাবা তুই মানবি না মানবি 2টি আঙুল, তাই তো নাকি? আজকে সেই মসজিদের পাশে মুসলিম ঘরের ছিল আমরা, আমাদের মসজিদের পাশে গান বাজাই না? আমরা সেই মসজিদের পাশে গালিগালাজ করি, আমরা সেই মসজিদে বসে দুনিয়াদারি গল্প করি, আমরা সেই মসজিদের মধ্যে মোবাইল বন্ধ করে দিতে ভুলে গেছি, ঢুকে যাওয়ার পর মসজিদের ভেতরে মিউজিক হচ্ছে না হয়নি? আমরাই মুসলমান সেই মসজিদের দায়িত্ব নিয়ে অনেক জায়গায় মসজিদের সম্পদ লুটপাট হয়ে যাচ্ছে, মসজিদের জায়গা বিক্রি হয়ে যাচ্ছে, মসজিদের বছরে টাকার হিসাব পর্যন্ত হচ্ছে না, মসজিদ খসে পড়ে যাচ্ছে, হচ্ছে মসজিদের ইনকাম হচ্ছে, ইনকামের কোনো খোঁজ নাই। এমনও আছে না নাই? এই ভাই কিছু ভুল বলে ফেললাম নাকি? তাহলে বলুন, আল্লাহ গজব দেবে না? সাবধান হন, পরিবর্তন হন। বাপেরা আমার, নবী পাক অনেক কষ্ট করে ইসলামকে প্রচার করেছে। মা বোনেরা, পৃথিবীর বুকে নারীদের মর্যাদা 1500
1000 বছর আগে কি ছিল? একটা জুতোর সম্মান ছিল, কিন্তু নারীদের কোনো সম্মান ছিল না। নারীগুলোকে ভোগের পাত্র বানিয়ে দিয়েছিল। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এত কষ্ট করে নারীদের মর্যাদার ব্যবস্থা করে দিয়েছে। আজকে যদি এখানে জিজ্ঞাসা করা হয়, এ যুবকরা বলো তো দেখি, তোমাদের জান্নাতটা কার পায়ের তলায়? বলুন, কারা কারা জানেন মায়ের পায়ের তলায় জান্নাত? কে বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত? জোরে বলুন। 1450-1500 বছর আগে এমন নারীর মর্যাদা দিয়ে গেল যে পুরুষ তার ছেলে, আর নারী মা হচ্ছে নারীর জাত, তার পায়ের তলায় তার জান্নাত। আজ 1400-1500 বছর পর সেই সৌদি আরবের সেই নবীর কথা ভারতবর্ষের কোটি 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 লোক আজও মানছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নারী মা, তোমার পায়ের তলায় তোমার ছেলের জান্নাত। নবী শিখিয়েছে বলতো, আজ তোমার ছেলে তোমায় সম্মান করছে কেন? মান জান্নাত, বেজার হয়ে গেলে জাহান্নামে যেতে হবে, তাই তো নাকি? আল্লাহ রসুল বললেন, কেউ যদি মায়ের পায়ে চুমা দেয় সে তার জান্নাতে চুমা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মারে, সেই নবীকে তুমি ভুলে যেও না। তুমি তো তোমার বাচ্চাকে সেই নবীর গোলামি বানাবে কেন? যে নবীর জন্য তোমার বাচ্চা তোমাকে মায়ের সম্মান দিয়ে মর্যাদা এত দিয়েছে যে তোমার পায়ের তলায় তার জান্নাত সে ভেবেছে এটা মুহাম্মদ রসুলের অবদান। তাই মা, তুমি কমসে কম তোমার বাচ্চাকে মুহাম্মাদের গোলাম তৈরি করো। এটাই তোমার কাছে তোমার বাচ্চার এই দাবিটা রইল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দাবি করতে পারি না? এবারে কোন মা যদি মনে করে হুজুর তোমার কথা চলবে না, মা শুনে রেখে দিও, তোমার বাচ্চার বাড়িতে তোমার বুড়ো বয়সে ভাত তো জুটবে না, আর তোমাকে ঘরে থাকতেও দেবে না। ঠিক না বেটি? তা লাও, ঠেলা সামলাও, আমার কি আছে? আমার অসুবিধা আছে? বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বিশেষ করে বাপেদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীর জমিনে আজকে দেখা যায় 100টার মধ্যে 90টা বাড়িতে বাপেরা বুড়ো হয়ে গেলে ছেলের বাড়িতে ভাত জোটে না, ওই বাপের ভাতটা জোটে মেয়ের বাড়িতে। এই যে বাপগুলো মেয়ের বাড়ি আশ্রয় পায়, কেন পায়? আল্লাহ নবীদের 1000 বছর কে দিয়েছিল? এই নারীরা, তোমাদের গায়ে তোমাদের বাপ হলো প্রিয়, আর বাপগুলোকে শিখিয়ে দিয়েছিল, এ বাপেরা নারীগুলোকে হত্যা করে দিও না। নারীগুলো তোমাদের শরীরের অংশ। আমি মুহাম্মদ জানিয়ে দিই, ফাতেমা হলো আমার শরীরের একটা টুকরো অংশ। তাই নবী আমার সেই যে শিক্ষা দিয়ে গিয়েছিল, আজকের এই জমিনে বসে আজও যাদের অন্তরে নবীর প্রেম আছে, তাদের ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়, ওই বাপটার মন খারাপ হয় না, ওই বাপটা খুশি হয়। কেননা ওই বাপটা জানে আমার ঘরে আল্লাহর রহমতের খবর এলো। তাই তো আজ নারীরা এখনো মর্যাদা পাচ্ছে। আমার সেই বোনেদের উদ্দেশ্য করে বলবো, খবরদার এমন কোনো কাজ করো না যাতে আমার কাজ হয়। কি করা উচিত হবে? হ্যাঁ, কত কষ্ট করেছে। দাইয়া কালবি বলে একজন ব্যক্তি রসুলের কাছে এসেছে। আল্লাহ নবী আগমন করেছেন, তাশরিফ এনেছেন। দাইয়া কালবি বলে একজন লোক আমার রসুলের কাছে এসছে, এসে বলছে, মোহাম্মদ, আমি জীবনে একটা বিরাট বড় ভুল করেছি। তখন সে ইসলাম আনে না, তাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না। কি বলছে? আমি ওই আবু জেহেল, উতবা, সাইবার দলের লোক, আমরা ওই নকল মাবুদের উপাসনা করতাম, এক আল্লাহকে ভুলে গিয়েছিলাম। তার মেসেজ আমাদের কাছে ছিল না, তাই আমাদের ধারণা ছিল নারী মানে অশুভ। তাই আমার একটা ফুটফুটে কন্যা সন্তান, 3-3.5 বছরের বাচ্চা, তাকে নিজে হাতে আমি মরুভূমির বালিতে পুঁতে দিয়েছি। শুনছেন ভাই? আজও খোঁজ নিয়ে দেখুন, যাদের অন্তরে নবীর প্রেম নেই, তাদের মধ্যে থেকে 50% লোকের মধ্যে যদি কারো স্ত্রীতে গর্ভেতে নারী সন্তান থাকে, তাদেরকে ওয়াশ করে দিচ্ছে বা মেরে দিচ্ছে। কিন্তু যাদের অন্তরে নবীর প্রেম আছে, তারা নারীদেরকে সম্মান করে না।
বাপেরা, নজওয়ানেরা, বিশেষ করে মা বোনেদেরকে বলে দিয়ে যায়, দুনিয়া একেবারে শেষের দিকে মারে। আজ পুরুষদের দোয়া কবুল হওয়াটা বড় মুশকিল হয়ে গেছে। কেননা দুনিয়াদারি করতে গিয়ে দোকান ও দোকান, এ ক্লাব ও ক্লাব, এ অফিস ও অফিস, আড্ডা দিয়ে বিভিন্ন বন্ধুদের সঙ্গে উঠা বসা করে করে নানান রকম খাদ্য খেয়ে ভেতরটা খারাপ হয়ে গেছে। এ আমার আম্মা বোনেরা, তোমরা ঘরে থাকো, পর্দায় তোমাদের দোয়াগুলো কবুল হতে লেগেছে। তাই পৃথিবীর শয়তানেরা, পৃথিবীর সন্ত্রাসেরা বড় জুলুম করছে যারা ইসলামের উপরে। তারা বড় দিক দিয়ে বুঝে নিয়েছে ইসলামের অনুসারী দিওয়াকে কোনোদিন লড়াই করে মিটিয়ে দেওয়া যাবে না। এদেরকে মিটাতে গেলে এদের উপরে যেন আল্লাহ পাকের অভিশাপটা আসে, লানতটা আসে, এদের ঈমানটাকে শেষ করে নিতে হবে। তাই বড় প্ল্যান করে আজ মা বোনগুলোকে বেপরদা করার বড় চক্রান্ত চালাতে লেগেছে। নানান দিক দিয়ে অভাবের কারণে হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান ঘরের মেয়েরা আজকে তারা নিজেদের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। আমার মারে, আমার বোনরে, সবর করো, ধৈর্য ধরো। দুদিনের দুনিয়ার ময়া জানে পড়ে নিজের জিসিমটাকে জাহান্নামের আগুনে পোড়াও না। যদি কারো মনে হয় ও আব্বাস সিদ্দিকী তোমার কথা চলবে না, শরীর আমার, জিসিম আমার, যা খুশি করব, না না, এই দুনিয়ায় আমার বলে কিছু নয়। আব্বাস সিদ্দিকীর চোখ আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। আব্বাস সিদ্দিকীর জবান আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। মারে বোনরে ভাই হিসাবে বলে দিয়ে যায়, আমার তুমি মা হও, বোন হও, তোমার শরীরটা তোমার নয় গো, আল্লাহ সৃষ্টি করেছে, তোমাকে ব্যবহার করতে দিয়েছে। তুমি তোমার খেয়াল মতো চলবে বললে হবে না, তোমাকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আমার মা বোনেরা, দুনিয়ার জমিনে অভাবী সংসার যদি হয়, ধৈর্য ধারণ করো। তা যদি নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, ওগো আমার আল্লাহ, আমার বড় অভাবী সংসার, 3টে বাচ্চা, 2টো বাচ্চা, খেতে পাচ্ছি না, বড় গরিবী সংসার। এইভাবে তা যদি নামাজ পড়ে তুমি কাঁদো, তুমি বিশ্বাস রেখে দাও এই বাচ্চার কথার উপরে, আমার আল্লাহ তো দয়ালু গো। নিরিবিলি নির্জুমে পৃথিবীর সবাই ঘুমিয়ে রয়েছে, তোমার আমার মালিক আল্লাহ কিন্তু ঘুমাই না মা। তোমার এই চোখের পানি তিনি ফিরিয়ে দিতে পারবে না গো। তোমার একটা নয়, হাজারটা হালাল রুজির দরজা খুলে দেবে। আহা, কি কত রকম চক্রান্ত চলছে, বানাবার প্ল্যান চলছে ইচ্ছা করে, যাতে করে মানুষ অভাবে পড়ে পাপ রাস্তায় নাবে। আল্লাহ রসুল বলেছেন যেখানে অভাব আছে সেখানে কুফরি আছে। শুনছেন? এই যুবকরা শুনছো? মেহনত করো, হালাল ইনকাম করো, সময় দাও ব্যবসা বাণিজ্য কারবারে। একটা নয়, 2টো নয়, আল্লাহর উপর ভরসা করে হালাল ইনকাম চারিদিকে সব ব্যবস্থা তৈরি করো, ব্যবসা করো। চাকরিতে শুধুমাত্র মেনটেন হয়, আর ব্যবসাতে নিজেকেও চালাতে পারবে, 1000টা পরিবারও চালাতে পারবে। ব্যবসায় অনেক বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে কাপড়ের ব্যবসা, কাপড়ের ব্যবসায় সব থেকে বেশি বরকত। যত নবী আলাইহিসসালাম, পীর, পয়গম্বর, ওলি, ইমাম ছিলেন, 100-র মধ্যে 90 জন সব কাপড়ের ব্যবসা করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়ের ব্যবসা করো হালাল ভাবে, খবরদার কাটা মাল লোককে ধোকা দেওয়াতে দেবে না। তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, তাকে বলে দাও ভাই মালটা কাটা আছে, এটা এই দামে কিনেছি, এত টাকা লাভ নিচ্ছি, তোমার পছন্দ হয় লাও, না অন্য মাল দেখো। কথা বুঝে আসছে না? আল্লাহ দেবে তোমার রুজিতে বরকত, রেখে দেবে টাকা, দেখবে খরচ করেই যাচ্ছ, শেষ হবে না। হারামে কখনোই বরকত হতে পারে না। আমার আল্লাহ মিথ্যা বলে নাকি? আমার নবী মিথ্যা বলে? তুমি তো মানো। তুমি অন্যজনকে দেখছো কেন? কে সুদ নিয়েছে, কে লোন নিয়েছে, কে কি করছে, ও দেখে তোমার লাভ নেই। তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আর দ্বিতীয় নম্বর, তোমার জন্য তো দুনিয়াটা পরীক্ষা। পরীক্ষার মধ্যে টেনশন থাকে না থাকে না? পরীক্ষার মধ্যে বিপদ থাকে না থাকে না? পরীক্ষার হলে যতক্ষণ থাকো কষ্টের মধ্যে থাকে না থাকে না? তো তুমি সেইভাবে জিন্দেগি কাটাও। কি গো, আমার কথা খারাপ লাগছে? ধর এসব আনাড়ি হুজুর আজকাল দিন সব চলে, আমাকে দামি দামি গাড়ি চাপতে হবে, এই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। তোমার পাল্লাই পড়লে আমার সাইকেলে যাবে, 2 দিন পর হেঁটে ঘুরতে হবে। ভাই উসমান গনি নাম শুনে,
এই ধনী লোক ছিল না গরিব লোক ছিল? হ্যাঁ, হারাম ইনকাম করেছিল? বলবেন তো? পৃথিবীর নাম করা ধনী ছিল, পৃথিবীর নাম করা। তা তুমি ধনী হও না, মানা করছি না, কিন্তু পৃথিবীর নাম করা ধনী হও, কিন্তু হালাল ইনকাম করে। যদি হালাল ইনকাম করে পৃথিবীর ধনী হতে পারে, তুমি কেন পারবে না? হারামে যেও না আমার সোনার ভাইরা, হারামে মজা নেই, ওখানে ক্ষতি বেশি, নানা রকম সমস্যায় পড়ে যেতে হবে। আসেন মা বোনেদের নিয়ে আলোচনা আর একটু করি। কি গো বলবো তো মা বোনেদের কথা? ইসলামে নারীদের মর্যাদা কতটা জানেন তো? একটা পুরুষ এসে রসুলকে জিজ্ঞেস করছে, হুজুর আমার উপরে সব থেকে কার বেশি হক? রসুল বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। বাপ পুরুষ হয় না মহিলা হয়? হ্যাঁ, আর মা মহিলা, নারী। তাহলে পুরুষের থেকে নারীর মর্যাদা 3 গুণ বেশি ইসলামে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আপনারা বেজান না খুশি? হ্যাঁ, এটাই মোহাম্মদ রসুলের আদর্শ, যে এতগুলো পুরুষ আমরা বেজান নই, যে আমাদেরই তো মা, আমারই তো মা আসে, তাই না? ঠিক না বেটি? হ্যাঁ, নারীদের মর্যাদা, আবার তোমার স্ত্রী কারো না কারো মা হবে, নারীর মর্যাদা পুরুষের থেকে 3 গুণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কত সম্মান দিয়েছে। কিন্তু আজকে দুনিয়া সন্ত্রাসেরা, জালিমেরা, ইসলামের দুশমনেরা মুসলিম ঘরের নারীগুলোকে বেপর্দা করার জন্য উঠে পড়ে লেগেছে। এই যুবকেরা নানা রকম ভাবে তাদেরকে বেপর্দা করতে চাইছে, কখনো কখনো নিয়ম বেঁধে দিচ্ছে, মহিলা ছাড়া লোন দেওয়া হবে না। আছে না? নাই, মহিলাকেই যেতে হবে। এই বড় ছেলে গেলে হবে না বলছেন না, স্বামী গেলে বলছেন না, বাপ গেলে বলছেন না, মহিলাকেই আসতে হবে। এই শুনছেন? যদি একটু দুর্বল বুড়ি হয়, কমজোর হয়, দেখতে সুন্দর না হয়, তাকে বেশিক্ষণ টাইম লাগছে না, ফটাফট কাজ মিটিয়ে দিচ্ছে, আর নাই লোনও দিচ্ছে না, কাটি তোমার হবে না, এই কাগজ গন্ডল, ওই কাগজ গন্ডল, এই কাগজ গন্ডল, এই কর। আর যদি আল্লাহ পাকে দিয়া নিয়ে আমোদ রূপ যৌবন সুন্দর থাকে, তাকে নিয়ে পাশে বসে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, গল্প করছে। আর বুঝতে পারছেন? আর বলছি না, এটা একটা শয়তানদের চক্রান্ত, হচ্ছে না? হয়নি? হে দুনিয়ার পুরুষেরা, ইসলামের মাননেওয়ালা ঘরের ছেলে মেয়েরা, বাবারা শুনে রেখে দাও গো, মেহনত করো, মেহনত করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পুরুষেরা, নারীরা হলো তোমাদের অধীনস্থ। একটা নারী যতক্ষণ না বিবাহ হবে, ওই নারীর জিম্মেদার হলো তার বাপ। ওই নারীর পরনার কাপড় দেওয়া, তাকে থাকার ব্যবস্থা করা, তার সুস্থ চিকিৎসা, খাওয়া দাওয়া, সমস্ত কিছু দায়িত্ব হলো তার বাপের। বিবাহ হয়ে যাবার পরে ওই নারীর সমস্ত দায়িত্ব হলো তার স্বামীর। স্বামীকে তার থাকার ব্যবস্থা করে দিতে হবে, তার দেখাশোনা করতে হবে, তার পরনার কাপড় দিতে হবে, খাবার চিকিৎসা ব্যবস্থা করে দিতে হবে। যদি কোনো স্বামী তার স্ত্রী না করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন ওই স্বামীকে ধরবে। তারপরে যখন ওই মহিলাটা বয়স্ক হয়ে যাবে, স্বামী মারা যাক আর বেঁচে থাকো, ওই বয়স্ক মহিলাটার দায়িত্ব কিন্তু তার উপযুক্ত সন্তানের। এ আমার আম্মারা, নারীর জাত, তোমাদেরকে আল্লাহ কত সুন্দর করেছে দেখো। কোনো টেনশন নেই তোমাদের, চিন্তা নেই তোমাদের উপরে কারো দায়িত্ব নেই। যে কে ইনকাম করে খাওয়াতে হবে, ওর দেখাশোনা করতে হবে, ওর খেয়াল রাখতে হবে, এমন কোনো বোঝা তোমাদের উপরে নাই। মারে এ আমার আম্মা বোনেরা রে, তোমরা ছোটবেলা থেকে আদরে লালন পালন হবে বাপের কোলে, বাপের দায়িত্ব। তারপরে আদরে লালন পালন হয়ে আরো বড় হবে স্বামীর কোলে, স্বামীর দায়িত্ব। তারপরে বৃদ্ধা বয়সে আদর করে লালন পালন হয়ে আখিরাতে আল্লাহর দিদারে যাবে। যতদিন থাকবে তোমার উপযুক্ত সন্তানের দায়িত্ব। মারে এরপরও নবী জানিয়ে দিল, জাহান্নামের সংখ্যা কিন্তু বেশি নারীদের হবে। বলুন নাউজুবিল্লাহ। কেউ যাও, তোমার মায়েরা জাহান্নামে যাক। এই একটা ছেলে আছে, তো বাঁচাতে হবে না?
তো হুজুর এসে হজ করলে হয় শুধু? হজ শোনার পর তোমাদেরকে যে ধরতে হবে জড়িয়ে, একদম পা পা ধরে ফেলবে, কোনো মতেই ছাড়বো না। ওসব কোনো লোন টোন সমিতি ফমিতিতে তোমায় যাওয়া যাবে না, কোনো মিটিং মিছিলে তুমি নারী বেরোতে পারবে না। তুমি পর্দা পরে আমার বাপের ইজ্জত, আমার ইজ্জত, আমার পরিবার, তুমি তোমার মা হও, তুমি জাহান্নামে যাবে, চাই না। তোমার জন্য মেহনত আমি করবো, খাটবো, মাথার ঘাম পায়ে ফেলবো, তোমার মুখে এসে খাবার তুলে দেবো, মা তুমি বাইরে বেরো না। আর যদিও বেরো প্রয়োজনে কুটুম বাড়ি যাও, আত্মীয় বাড়ি যাওয়া, বর্দার সাথে আদবের সাথে যাও, ছেলেরা বলতে পারবে না। তাহলে আর হজ করবো না, আর হজ করবো না। ভুল বলছি না আমি, আমার সোনার ভাইরা, আমার আম্মারা মনে মনে কি বলছে আমি জানি না, তবে এতটুকু জানি বাংলার কোটি কোটি মা, কোটি কোটি বোন আমায় ভালোবাসে, তাই তো নাকি গো? এই ছেলেরা কি বলছিস? তোদের ঘরে যেমন তোদের আম্মারা একটা ছেলে মনে করে, প্রতিটা বাড়ির মা মনে করে আমার আর একটা ছেলে আছে, সেটা আওলাদে মুজাদ্দেদ আহলে রসুল আব্বাস সিদ্দিকীকেও ছেলে মনে করে, ঠিক না? ঠিক, আমি দেখেছি, জেনেছি, বুঝেছি, একদিক দিয়ে খবর নিয়েছি। তো সেই হিসাবে তারাও তোমার মা হয়। হয়তো শরিয়াতের হুকুম অনুযায়ী তাদেরকে কাছে এসে বসিয়ে ওয়াজ করা শরিয়াতের নিয়ম নয়, মাইকের আওয়াজ তারা তো শুনছে, তাই বুঝাচ্ছি, মা জাহান্নাম বড় কঠিন, একটু সবর করো, একটু কষ্ট করো, আল্লাহর পরীক্ষা এটা মা। তোমার কাছে যদি আমি একটা হিরে দিই, হিরে টুকরো, বড় রেল লাইনের পাথর দেবো, হিরেটাও পাথর, রেল লাইনে যেটা পড়ে আছে ওটাও পাথর, তুমি হিরেটাকে কোথায় রাখবে আর পাথরটাকে কোথায় রাখবে? বলো না গো, গরম হচ্ছে নাকি? কোথায় রাখবেন? পাথরটা তো ঘরের ভেতর দরজা ঢুকবে না, মেন গেটেরই বাইরে থাকবে, আর হিরে ভেতরে ঢুকবে, ঘরের ভেতর দরজা ঢুকবে, আলমারির ভেতরে ঢুকবে, লকারের ভেতরে ঢুকবে, আবার মখমলে কাপড়ে জড়িয়ে রাখা হবে। কেন? দামি দামি দামি, ওর মূল্য আছে, ভ্যালু আছে, সমাজ বিরোধীদের হাতে চুরি না হয়ে যায়। খ্রিস্টান ধর্মের হচ্ছে যারা চার্চে থাকে, এক ধরনের মেয়ে আছে, তাদের ঘরে কেউ দেখে না, সব সময় তারা ঢেকে থাকে। কেন? তারা চার্চের সেবিকা, তারা পবিত্র নারী, এই পবিত্র নারীর জন্য ঢেকে থাকতে হয়, এটা নিয়ম। ইসলাম বলছে শুধু চার্চে থাকে ওই পবিত্র কেন? ইসলামের নজরে প্রত্যেকটা নারী হলো পবিত্র, তাই ইসলাম বলছে তোমার দামি সম্পদ ঢেকে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে গেলেন, একটা খোলা ছাড়ানো কলা আর খোলাওয়ালা কলা, খোলা ছাড়ানোটা 10 টাকা দাম, আর খোলাওয়ালাটা 60 টাকা ডজন, আর এটা 10 টাকা ডজন, কোনটা নেবেন? আর ওটা 50 টাকা বেশি, কোনটা নেবেন? জোরে বলুন। এই সমাজে এমনও মেয়ে আছে যাকে বিয়ে করতে গেলে ছেলেকে 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ হয়, ছেলেকে দিতে হবে। আবার এই সমাজে এমনও মেয়ে আছে যাকে বিয়ে করতে গেলে 10 লাখ টাকা দেন মোট ছেলেকে দিতে হয়। কথা কিছু বুঝে আসছে? খোলা আর খোলা ছাড়া। অতএব ইসলাম চায় ওই ধুলোবালি পড়ুক, ওই খাদ্য না হয়। আমার মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, যেখানে কোনো বদ নজর, খারাপ নজর, কোন রকম ধুলোবালি খাদ্যে যেমন না পড়া পছন্দ করি না, তোমাদের গায়ে কোনো খারাপ চরিত্র ছেলের নজর, কোনো খারাপ বুড়াই তোমার নামে রাত্রিরে এসে কিছু স্বপ্ন দেখো, তোমার নাম লেখো, খারাপ ধারণা করো, তুমি পবিত্র হয়ে থাকো, তাই তোমারকে ঢেকে রাখো, তাহলে তোমার নিয়ে কেউ কু ধারণাও করবে না, কেউ কু খেয়াল করবে না, কু আলোচনা করবে না, তোমার দিকে কু নজর দিতে পারবে না। মানে তোমার সৃষ্টি তোমার মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তান তোমাকে উলঙ্গ করতে চাইছে। ইসলাম পর্দাকে ফরজে আইন করেছে নারীদের জন্য। আমার পরিবার পর্দা করলে, আমার মা পর্দা করলে সবার হয়ে যাবে নাকি? কালো বোরখা পড়তে হবে এমনটা নয়, আজকাল যা বোরখা পড়েছে পড়ার থেকে না পড়াই ভালো, তাই তো নাকি গো? আল্লাহ রসুল বলেছেন আখিরি জমানায় এমন পর্দা বেরোবে, পর্দা অবস্থাতে উলঙ্গ লাগবে। কি অ্যাকচুয়ালি ইসলাম বলেছে কি, ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা।
তোমার সৌন্দর্য গঠন যেন পরপুরুষ বুঝতে না পারে, তাতে তুমি অন্য কিছু ভাবেও ঢেকে রাখতে পারো। এসব অজে বেজার হচ্ছে মনে হচ্ছে। প্লেন কেসটা কাহিনী বলে চলে গেলে জানটা আরাম হয়। আরে মা, তুমি দুনিয়ার কোন নায়ক নায়িকাকে ফলো করো না গো মা, দুনিয়ার কোন নেত্রীকে ফলো করো না গো মা, দুনিয়ার কোন নায়িকা কি করে যে ফলো করো না গো মা। এবার মা বোনেরা, তোমরা তো ফলো করবে তাকে, খাতুনে জান্নাত রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে ফলো করবে। এই প্রত্যেকটা বাপেদের উচিত হবে তোমার ছোটবেলাতে তোমার মেয়েকে ইংলিশ শেখাও, বাংলা শেখাও, বিজ্ঞান শেখাও, ভূগোল শেখাও, সব শেখাও। পাশাপাশি প্রত্যেকটার মেয়ের গলায় প্রতিটা বাপের উচিত খাতুনে জান্নাত ফাতেমার জীবনীকে ঝুলিয়ে দেওয়া। ফাতেমা কিভাবে চলেছে, ফাতেমা কেন নারীদের জান্নাতি সর্দারিনী হবে। তোরা যদি ফাতেমাকে ফলো করিস, কিয়ামতের দিন মা বোনেরা তোদেরকে ফাতেমা সাথে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। ফাতেমার মর্যাদা কত ছিল জানে? তার আগে ফাতেমার দুনিয়ার একটা সংসারের কথা বলবো, তারপরে কিয়ামতের দিনে একটা বিচারের দিনে ফাতেমার মর্যাদার কথা বলবো। শুনবেন তো নাকি? এখানে আহলে রসুলদের ভালোবাসার লোক তো নাকি? আবার না হলে বায়াতদের আলোচনা করলে সমস্যা হয়। ওহ, কত দুনিয়ায় ফেতনা, বাপরে বাপ। আর এই ফেতনার সময় পাঠিয়ে চাললাম আমাকে, কি বিপদ। না বললেও ঘরে যে মনে চিন্তা হয় কি করে কিয়ামতের দিন নবীকে মুখ দেখাবো, আর বলতে গেলেই আবার ঝগড়া লেগে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ এখন ঝগড়া লাগার আর লাইন নেই, কেন কাতার ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছে নয়, কাতার ভাগ হয়েছে নয়, ভাগ হয়ে গেছে। এখন যা আছে সব সলিড, সব মোমেন্ট বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। হয়তো দাঁড়িয়ে চাচা প্যান্ট শার্ট পরা গুনাহগার, কিন্তু একদম পারফেক্ট সব রসুলের ঘরের প্রেমিকরা বসে আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কেন কাতার ভাগ হয়ে গেছে বাপ, যে যেদিকে যাওয়ার চলে গেছে। আর আমি এটাই চাই। শুনছেন না শোনেন নে? দুনিয়াবি স্বার্থে একে অপরের সব্বাইয়ের সাথে চলবো, মিশবো, সব ঠিক আছে। দুনিয়াবি স্বার্থে, ধর্মীয় ব্যাপারে আমরা মোহাম্মদ রসুল ছাড়া কাউকে চিনি না। কোনো পীর সাহেব, পীরজাদা, মুফতি, মৌলানা, আলেম, ইমাম, হাফেজ, আব্বাস সিদ্দিক ও জেলার সাহেব কাউকে চিনি না ধর্মীয় ব্যাপারে। যে নবীর গুণগান গাইবে তাকে কাঁধে করলে ঘুরবো, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জায়গায় ঠিক থাকবেন, দেখবেন যাই হোক চাই নাই হোক ঠিক সময় দেখবেন কবরে মদিনাওয়ালা এসে গেছে। আপনাকে বড়ই ভালোবাসি, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করতে থাকবে। মহব্বত একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। কি হচ্ছে না? নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, মুহাম্মাদের মুস্তাফা, মুহাম্মাদের মুস্তাফা, দুনিয়ার সন্তান নারে তাকবীর। কিন্তু এই সন্তান আপন নয়, যে সন্তান নবীর জন্য কাঁদে না গা, যে সন্তানের দিল নবীর প্রেম, অবশ্যই স্বামী তোমার আপন, কিন্তু এই স্বামী তোমার আপন নয়। যে স্বামীর দিল তোমার নবীর প্রেম নাই, যে স্বামীর দিল তোমার নবীর ভালোবাসা নাই, অবশ্যই তোমার আম্মা তোমার আপন, অবশ্যই তোমার আম্মা তোমার আমল, আম্মা তোমার আপন নয়। যার দিল নবীর প্রেম নেই, নবীর জন্য দিল কাঁদে না, সে কোনদিন আপন নয়। অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তোমারটা আমি কিছু বলবো না, তুমি প্রেমিকেরা আল্লাহ নবী নবীরা নবী সম্বন্ধে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আমার হাবিব অচিরে আপনি যখন খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা বলতে গেছে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক দুটো সিংহাসন করবে। একটা সিংহাসনে আল্লাহ পাক আমার নবী পাককে বসতে বলবে, হাবিবের সিংহাসনে আপনি বসেন। নবী আমার বলতে লাগবে, আল্লাহ পাক আমার নবী পরেশান আছে, এই সিংহাসনে আমি বসবো না। কিসের পরেশান হাবিব? আমার নবী শরীর আমার অসুস্থ হয়ে
ছিল, এই জন্য আম্মা জান্নাত হয়ে বাঁচবে। আল্লাহ পাকের কাছে নিয়ত করে পেরেশানে আছি, আমার বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে, আমি 3 দিন রোজা রাখবো। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, সুস্থ হয়ে গেছে, এমন সময় রোজা রাখবে। এই রোজা রাখার নিয়ত হযরত আলীও করে নিল, হযরতে ফাতেমাও করলো, হযরতে হাসান হোসেনও করলো, এবং ওনাদের বাড়িতে একজন কাজের মানুষ ছিল, তিনিও নিয়ত করলেন, ফিজ্জা তিনার নাম ছিল, তিনিও নিয়ত করেছিল আমিও রোজা রাখবো। এইভাবে সেহরিতে পানি খেয়ে রোজা রেখেছে, কেননা সংসারে খাবার কিছু না। ইফতারের সময় সামান্য কিছু জবের রুটি নিয়ে বসেছে, খাবে, ইফতার করবে। এমন সময় এক মুসাফির এসে বলতে লাগলো, আহলে রাসূল, 3 দিন আমার কিছু খাওয়া হয়নি, বড় ক্ষুধার্ত রয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে রুটিগুলো দিয়ে দিল, নিজেরা পানি খেয়ে ইফতার করলো। আবার পরের দিন সেহরিতে পানি খেয়ে রোজা রেখেছে, আবার ইফতারের সময় কিছু জবের রুটি নিয়ে বসেছে। আবার একজন মানুষ বলল, আমি বড় ক্ষুধার্ত, কিছু খাবার দাও। ওই সামান্য জবের রুটি তাকে দিয়ে দিল, আবার পানি দিয়ে ইফতার করলো। আবার তারপরের দিন সেহরিতে পানি খেলো, ইফতারের সময় বসেছে। আবার এক মানুষ এসে বলতে লেগেছে, আহলে রাসূল, কোনদিন তোমরা কাউকে খালি হাতে ফিরাও না, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। আবার সেটা দিল। 3 দিন রোজা রেখেছে, সেহরিতে পানি, ইফতারিতে পানি, পানি ছাড়া কিছুই খাই না, তাও 2 বার, একবার সেহরিতে আর একবার ইফতারে। এরপরও কিন্তু খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহ, আমি আপনার সৃষ্টি, আপনি যেভাবে রেখেছেন আপনার উপরে আমি খুশি আছি। এই গ্রামে একটা বাড়ি আছে, যে বাড়ির মা একবেলা শুকিয়ে থাকে? আছে ভাই? আছে কি কোনো বাড়ি? দোনো জাহানের বাদশার ঘরের মেয়ে, সেহরিতে পানি আর ইফতারে পানি, তাও বলছে, আল্লাহ, তোমার সৃষ্টি আমি যে হালে রেখেছো খুশি। মারে, বোন রে, একটু বোঝার চেষ্টা করো, কত এলো কত চলে গেল। কঠিন জায়গা কিন্তু আখেরাত, কঠিন জায়গা। আমি ভয় দেখাচ্ছি না, সত্য কথাটা বলছি। হ্যাঁ মা, একটু ধৈর্য করো। 3টে জিনিস করো, 3টে জিনিস মহিলা: নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত তো মহিলাদের দিতে হয় না, তাও 100% নম্বর অ্যাডভান্স পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ পরীক্ষা দিয়ে নম্বর পায়, কেউ অ্যাডভান্স পেয়ে যায়। হজ মহিলাদের জন্য, যদি সে আজাদ হয়, মালদার হয়, তবে ফরজ। সেরকম মহিলার আছে কোথায়? স্বামী আজাদ নয়, স্বামী ধনী নয়, কথা বুঝছেন না? সেটার আছে কজন? তাহলে ওখানেও আপনি ফিরি 100 নম্বর বসে বসে পেয়ে যাচ্ছেন। হকের জন্য লড়াইয়ের ময়দানে যেতে হয় না, ফিরি সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ রইল, রোজা রইল, ঠিক তো নাকি? এই দুটো। আর রাসূল বললেন 3টে কারণে নারীরা জাহান্নামে যাবে। একটা হলো পর্দা না করার জন্য। তাই মা বোনদের পর্দা করতে হবে। পর্দা কি? নিজের রূপ যৌবন, নিজের শরীরের সৌন্দর্য নিজের স্বামী ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করাই হারাম। এমন ভাবে ঢেকে রাখো অন্যজন তার সৌন্দর্য বুঝতে না পারে। কথা বুঝে আসছে না? নাই, বেশি খুলে বলতে পারবো না। 2য় নম্বর হলো পরচর্চা, পরনিন্দা এবং স্বামীর অবর্তমানে স্বামীর সম্পদ হেফাজতে রাখা। স্বামীর সম্পদ হলো ছেলে, পরিবার, বাচ্চা, জমি জায়গা, টাকা পয়সা এবং স্ত্রী নিজেও। ঠিক না বেঠিক? স্বামীর ইজ্জত তো নাকি? আল্লাহ রসুল বললেন স্ত্রীরা হলো স্বামীদের গায়ের সঙ্গে যে কাপড়টা লেগে থাকে ওই কাপড় হলো স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ওই জায়গায় দাগ লাগলে, যেমন পুরুষ পছন্দ করে না নারীর গায়ে দাগ লাগলে, সেই বেইজ্জতিটা কিন্তু ওই স্বামীটাই হয়। কথা বুঝে আসছে? এটাকে মেনটেন করুন। 3 নম্বর কথা, বদদুয়া কম করবেন, বদদুয়া করবেন না।
বদদোয়াকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি একটু বলবো না দোয়া করে দেবো? বলবো না? তবে দিনে জলসা করে দেখছি অন্যবারের থেকে বেশি লোক হয়েছে আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? তারপরে আর একটা জিনিস দেখছি, আমার ছেলেদেরকে যত পিটছে, যত মারছে, যত ধরছে, যত কেস দিচ্ছে, যত জুলুম করছে, তত দেখছি আল্লাহ করে ভালোবাসার লোক আবার বাড়ছে। আল্লাহর কুদরত, বলুন আলহামদুলিল্লাহ। ইতিহাস তো ওটাই বলেছে। আমার রসুল যখন এই মাসে এসেছিল, যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু জেহেল বলল এই ধর রোক মোহাম্মদ রসুলকে রোক। ঠিক বলেছে না বলেন? যত রুখতে গেছে তত নবীর দিকে লোক বেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো সেই নবীরই কথা বলছি, তাই যত রুখছে নবীর গোলামের দিকে ভালোবাসার মানুষ বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়েছিল, যুবকরা মন খারাপ করো না। আমার নবী 1 মাস ঘর ছাড়া হয়ে পাহাড়ে বন্দী ছিল, হক কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে। তুমি আজ আল্লাহকে মানতে গিয়ে, ন্যায়ের পক্ষে চলতে গিয়ে তোমার উপর যে জুলুম হয়, মন খারাপ করার কিছু নেই। হয়তো এর বিনিময়ে তোমার গুনাহ মাফ করছে, পরকালে তোমার জান্নাতে যাওয়ার দরজা ক্লিয়ার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ওয়াজ করতেন, নবী পাকের ওয়াজগুলোকে বন্ধ করার অনেক চেষ্টা করত। লাস্টে নবী আবার নিজে মদিনার নবাবিতে বসে ওয়াজ করতেন। লোকেরা চারিদিক থেকে এসে শুনতো। আল্লাহ নবীর ওয়াজের মাহফিলে লোকেরা যেত। নবী আমার তাদেরকে কি বলতো? বাবারা, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। তিনি ছাড়া কারো উপাসনা করো না, কারো ইবাদত করো না। তাকে কেউ দেখেনি, অতএব তার কোনো উপাসনা করার কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। বাবারা, তার উপাসনা করো। মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, স্ত্রীকে সম্মান দাও, পিয়ার করো, নারীদেরকে সম্মান দাও। বাবারা, কখনো ব্যবসাতে কাউকে ঠকাওনি, কাউকে কম মাল দিওনি, কাউকে বোকা বানাওনি। বাবারা, কারো কাছ থেকে চুরি করে কিছু নিও না। তোমার শরীরে ক্ষমতা আছে, গরিবকে জুলুম করো না। বাবা, এইভাবে নবী শিখাতে লাগে। নবী পাকের কথা শুনে ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো দলে 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 আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলেমা পড়ে এক আল্লাহকে মেনে না শান্তির দিকে আসছে, ন্যায়ের দিকে আসছে, আবার ফিরে আসছে, জাহিলিয়াতের যুগ থেকে ফিরে আসছে আলোর দিকে। এইটা দেখে আবু জেহেল দেখল, আরে এদেরকে কোন রকম ভাবে আমি দাবিয়ে রেখেছিলাম, চোখ দেখে রেখেছিলাম। এদের পরিবারের কন্যাগুলোকে আমরা ভোগ করতাম, এদের জমি জায়গা আমাদের ভোগে ছিল, দখলে ছিল, জুলুম অত্যাচার করতাম। এরা আস্তে আস্তে মোহাম্মদের দিকে চলে যাচ্ছে। মোহাম্মদ বলছে, অন্যায় দেখলে প্রতিরোধ করো, মানুষের উপর জুলুম হলে জালিমের বিরুদ্ধে মজলুমের পাশে দাঁড়াও। চলে যাচ্ছে। আবু জেহেল দেখলো আমার তো তাহলে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, তাই কি করলো? সে আইন করে দিল, মোহাম্মদের কাছে যারা যাবে তাদের উপরে জুলুম করা হবে, মারা হবে, অত্যাচার করা হবে, মিথ্যা ভাবে তাদেরকে জিন্দানে ভরা হবে। আজও হচ্ছে না, হয়নি। এটা যুগ যুগ ধরে চলে আসছে বাপ, এটা নতুন নয়, এটা হবে। কিন্তু এর মধ্যে মজা আছে, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহকে প্রেম করতে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায়, কতটা মজা আছে। কিয়ামতের দিনে আল্লাহ যখন বলবে, বান্দা দুনিয়ার জিন্দেগি তো কাটিয়েছো, এবারে আখিরাতের জিন্দেগিতে তুমি এসেছো। এ বান্দা বলো তো দেখি, দুনিয়ার জিন্দেগি ভালো না আখিরাত জিন্দেগি ভালো? আমার জান্নাতে থাকতে চাও না দুনিয়ার জমিনে আবার যেতে চাও? সবাই বলবে, আল্লাহ দুনিয়া তো বড় কষ্টের জায়গা, আপনার জান্নাতে এত আরাম যা কখনো ভাবিনি। এই জান্নাত ছেড়ে আমরা কখনো যেতে চাই না। কিন্তু তাদের মধ্যে থেকে একদল যুবক তরুণ দাঁড়িয়ে যাবে। শুনছো? ও আমার আল্লাহ,
আমরা দুনিয়ায় যেতে চাই, আমার আল্লাহ বলবে বান্দারে কি এমন শান্তি দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে পেলি না। ওই সময় বলতে লাগবে আল্লাহ তোমার প্রেমে হক রাস্তায় যখন জালিমদের হাতে আমাদের গলা কেটে যেত, আমাদেরকে মেরে দিত, ওই মৃত্যুটা তোমার প্রেমে যখন হতো, তোমার রাস্তায় জীবন দিবার যে মজা, ওই মজা কিন্তু তোমার জান্নাতে না। প্রেম কি জিনিস যে প্রেম করে সে বোঝে, বাপ অন্যজনকে বোঝানো যায় না। এই বোঝানো সম্ভব? হ্যাঁ, লোক বলে সব প্রেম প্রেম ভালোবাসা টালোবাসা বুঝি না। যখন সে কাউকে প্রেমে পড়ে যায় তখন সে বোঝে প্রেম কি জিনিস। এই ঠিক না বল? আরে প্রেমটা মায়ের সঙ্গে হতে পারে, বাপের সঙ্গে হতে পারে, সন্তানের সঙ্গে হতে পারে। তুমি হাসছো কেন? যুবকগুলো শুধু ফচকেমি, এখনো ফচকেমি খাবে। কি বদমাইশ বল দেখি, শুধু অন্যদিকে টাওয়ার যাচ্ছে। যে যে যেদিকে সেদিকে টাওয়ার তো যাবে। হ্যাঁ, চোরের মন কোন দিকে? হ্যাঁ, কোন দিকে? না, চোরের মন হচ্ছে ভাঙা দিয়ালের দিকে। কোন দিক দিয়ে পালাতে হবে? খবরদার, প্রেম যে করেছে সে বোঝে। কেউ স্ত্রীকে প্রেম করে না? করে না? স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা আছে না? না, যাদের আছে তারা বোঝে। সব সময় সে তার স্ত্রী গেলে থাকে, চিন্তা করে আমার স্ত্রীটা কেমন হালে আছে, কোথায় আছে, খাচ্ছে কি খাচ্ছে না, একটু অসুস্থ হয়ে গেলে টেনশনে পড়ে যায়। এই যে মজা, এই মজা ভাই ভাষায় বোঝানো যাবে না। আর যারা প্রেম করে না তাকে বললে খালি খাওয়াই তোর কেঁদে কাজে সবসময় বউ 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 বলি। আর ও বুঝবে কি করে? ও তো ঘরে ঢোকে যতক্ষণ, আর বাইরে যতক্ষণ বেরো ওর বৃষ্টি যতক্ষণ না বেরোয় ততক্ষণ বলি আল্লাহ, আর যখনই বেরিয়ে যায় বলে আলহামদুলিল্লাহ। কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ জ্বালায়। বাবারা, নওজওয়ানেরা, শুনছি কথা বলতেছিলাম, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। হকের রাস্তাটা বড় কঠিন রাস্তা। যে রাস্তায় চলা আগুনের রাস্তায় চলার থেকে কঠিন, যে রাস্তায় চলা ধারালো তরোয়ালের থেকে চলা কঠিন। কিন্তু হ্যাঁ, যদি আপনি আল্লাহকে প্রেম করে চলতে থাকেন, আপনার কোনো কষ্ট হবে না। আপনাকে যতই বাধা দিক না কেন, যতই মিথ্যা কেস দিক না কেন, যতই আপনাকে কাজে আটকে দিক না কেন, যতই আপনাকে চমকাক না কেন, ভয় দেখাক না কেন, আপনার দিলে যদি আল্লাহর প্রেম থাকে, নবীর প্রেম থাকে, ন্যায়ের পক্ষে থাকে, পৃথিবীর কোন শক্তি আপনাকে হারাতে পারবে না। কারণ ইতিহাস বলে দিয়েছে, হযরতে এমন করে বিলাল হুজুরকে যখন তৎকালীন সময় আবু জিলুদ বাসাই বাড়া ধরে নিয়ে গিয়ে যখন বিলালকে গরম বালির উপরে শুইয়ে দিল, পিঠটা পুড়ে যেতে লেগেছে মরহুমের গরম বালি। বাবারা, বোঝা যাবে না গো, যদি কেউ গরম বালির উপর দিয়ে মরহুমিতে হেঁটে থাকো, তারাই বুঝতে পারবে যেখানে খালি পায়ে হাঁটা যায় না। ওই গরম বালির উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, বেলাল রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। অর্থাৎ মিথ্যার দিকে, চুরির দিকে, সন্ত্রাসীর দিকে, জেনার দিকে, ব্যভিচারীর দিকে, ঘুষের দিকে, মারপিটের দিকে, লুটার দিকে, বদমাইশির দিকে, যেটা ফেরা এমন করে যেটা করেছিল আবু জিলুদ বা সাইবা, এই দিকে চলে আয়, এই দিকে চলে আয়। আর মুহাম্মদ রাসূলের দিকটা হলো ন্যায়ের দিক, সত্যর দিক, শান্তির দিক, মানবতার দিক, ইনসাফের দিক, ইনসানিয়াতের দিক, প্রেমের দিক, হকের দিক, গরিবদের আশ্রয়ের দিক। কারোর উপরে জুলুম করা যাবে না, এটাই হলো রাসূলের দিক। দুটো সাইড সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি কোন দিকে থাকবেন তো আপনার ব্যাপার, ঠিক না বেটি? হ্যাঁ, এ বাপেরা, নওজওয়ানেরা, হযরতে বেলালের ঠোঁটে গরম লটকে থেকে বলেছিল, বেলাল খবরদার মুহাম্মদ বলবি না, আল্লাহ বলবি না, মুহাম্মাদের দিকে থাকবি না। বেলাল বলেছিল, আমি জান দিয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীকে ভুলবো না। আজও বলছে, নবীর গোলাম ভাইজান বলে ডাকবি না। বলছে না, বলেন ভাইজান বললেই রেগে যাচ্ছে। কাউকে যদি এরাও ভালোবেসে বলো ও ভাইজান, অমনি রেগে যাচ্ছে। তাকেও ভাইজান বললো, সে রেগে যাচ্ছে। মানে নামটা এমন হয়ে গেছে।
কিন্তু আবার কিছু ছেলে বলছে তোরা যত যাই করিস ভাইজান তোমায় ছাড়ছি না। আছে না না, সংখ্যা কম হলেও আছে না না, এ থাকবে। যেদিন দুনিয়ায় জান্নাতি খদ্দের থাকবে না সেদিন তো দুনিয়া থাকবে না। দুনিয়ায় জান্নাতি খদ্দের আছে না নাই? জান্নাতি খদ্দেররা জান্নাতি দিকে যারা ডাকে তাদের সাথেই থাকে, ঠিক না বেটি? এটা স্বাভাবিক। এভাবেরা বোঝার চেষ্টা করুন, এই নবী পাকের প্রেমিকেরা বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে আমার নবী বড় কষ্ট করে এই ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করেছে। নারীদের পর্দার কথা নবী বলেছে। কেউ যদি পর্দাকে মিটাতে চায় মনে রেখে দেবেন সে আমার নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। তাই তাকে কোনোদিন আমি সাপোর্ট করতে পারি না। আমি নিজে পর্দাকে মিটাবো না, কেউ মর্দাকে মিটাতে চাইলে তাকে সাপোর্টও করতে পারবো না। আমার রাসূলুল্লাহ মসজিদ আল্লাহর ঘর বলেছে, এই মসজিদ আমি নিজে মিটাতে পারবো না, কেউ যদি মিটাই তাকে সাপোর্টও করতে পারবো না। আমার রাসূল বলে দিয়েছে সুন্নাতি লিবাস, দাড়ি টুপি জুব্বা, এটাকে আমি মিটাতে পারবো না, কেউ যদি মিটাই তাকে সাপোর্টও করতে পারবো না। চুরি করাটা আমার রাসূলের ইসলামে নিষেধ, আমি নিজে চুরি করবো না, কেউ চুরি করলে তাকে সাপোর্ট করতে পারি না। আমার নবীর ইসলামে মিথ্যা কথা বলা নিষেধ, আমি নিজেও মিথ্যা কথা বলতে পারবো না, কোনো মৃত্যুকে আমি সাপোর্টও করতে পারি না। আমার রাসূলের ইসলামে মদ খাওয়া হারাম, কেউ যদি আমি মদ খেতে পারবো না, কেউ যদি মদ খাই বা খাওয়ার প্রতিষ্ঠিত করতে চায় তাকে আমি কোনোদিন সাপোর্ট করতে পারবো না। আমার নবীর ইসলামে সুদ খাওয়া হারাম, আমি নিজেও খাবো না, কেউ যদি সুদ খায় বা সুদের ব্যবস্থা তৈরি করে তাকেও আমি সাপোর্ট করতে পারি না, ঠিক না বেঠি? কিন্তু এইভাবে চলি আমরা, কি গো চলি? ভেবে দেখো, আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে ডাকলাম, ভাই এদিকে আই তো, তোমরা এই আসলে, আমি বলি এই ছাদটায় আমাকে একটু তুলে দে না ভাই, কারণ ছাদের গেট খোলা আছে, ওটাতে ঢুকে এই বাড়িটা চুরি করবো। শুনছেন না? বোঝাবার জন্য বলছি, আমি চোর নয় ভাই, বুঝাচ্ছি। আমি উঠতে পারবো? হ্যাঁ, তোমরা কি করলে? কাঁধের ওপরে আরেকজন, কাঁধের ওপর আরেকজন দিয়ে আমাকে সবার ওপর তুললে, বসলে আমি কাঁধে উঠলাম, ধরলাম, উঠে গেলাম, তোমরা চলে গেলে, আমি চুরি করলাম, লাস্টে নরম মাটি লাভ মেরে চলে গেলাম। আমি একা জাহান্নামে যাবো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, যদি তোমরা আমার সহযোগিতা না করতে এই বাইরে উঠতে পারতাম তো মসজিদ যে ভাঙছে সে তো জাহান্নামে যাবে, যে ভাঙছে তাকে যদি আমি কোনো কায়দায় সাপোর্ট করে তাকে ভাঙার ক্ষমতা দিয়ে আমাকেও জাহান্নামে যেতে হবে। অতএব একটু হুঁশ করে কাজ করো। মদ যে খাচ্ছে সে তো জাহান্নামে যাবে, যে মদকে বিস্তার করতে চাইছে তাকে যদি আমি সাপোর্ট করি আমি জাহান্নামে যাব না? এইবারে মনে হচ্ছে গায়ে লাগছে। আমার নবীর ইসলামকে মিটানোর ষড়যন্ত্র সারা পৃথিবী করছে। তবে হ্যাঁ, কারা? যারা সন্ত্রাস, যাদের কোনো ধর্ম নেই, কোনো রকম মানবতা নেই, তারাই ষড়যন্ত্র করছে, ঠিক না বেটি? অতএব এরা কোনোদিন পারবে না যদি এদের পিছনে তথাকথিত কোনো যদি ক্ষমতাবান লোকেদের হাত না থাকে, ঠিক না বেটি? অতএব বুঝার চেষ্টা করুন বাপ ভাইরা, পরিবর্তন হন। গুনাহ আলাদা জিনিস, ইসলামকে মিটানো আলাদা জিনিস। নিজে হাতে করে মিটাইনি, কিন্তু কেউ মিটাতে চেয়েছে তাকে সহযোগিতা করেছি, একই হলো, আলাদা নাকি? কথা বলুন, এক না হলো? অতএব ভাই ভাইরা, আমি আব্বাস সিদ্দিকী একটা অরাজনীতি সংগঠন চালাই, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনের পক্ষে সবাইকে আসার আহ্বান জানালাম, জোর জবরদস্তি নয়, বাকিটা আপনাদের ব্যাপার। আজ একটা বাচ্চা আল্লাহ আমায় দিয়েছে, বুঝাবার জন্য বলছি, আপনাদেরও দিয়েছে না দেয় না? এই বাচ্চা কার উপকারে লাগে? 1 বছর পরে লাগে? 2 বছর পরে লাগে না, 25-30 বছর মানুষ করতে হয়।
তারপরে সে উপযুক্ত হয়, ইনকাম করে, তারপরে আপনার কাজে লাগে, ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনটাকে বাচ্চা মনে করুন। 5 বছর কমপ্লিট হয়ে 6 বছরে পা দিয়েছে। এই সংগঠন থেকে বহুত কিছু কর্মসূচি আমরা করেছি, 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, বহুত ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, এবং আগামীতেও আমরা আরও কর্মসূচি অনেক রেখেছি। সব থেকে বড় স্বপ্ন আমাদের প্রত্যেকটা অসহায় গরিব মানুষদের ঘরে শিক্ষার দিকে গুরুত্ব দিয়ে আগিয়ে দেওয়া। তো সেই জায়গায় আপনারা যদি মনে করেন যে এই মহান কাজে আমাদের শরীক হওয়া দরকার, প্রতিটা বুথের যারা দায়িত্বে আছে ডাইরেক্ট কেন্দ্র অফিসের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের ওপর নেতৃত্ব যারা আছে যে যেখানে আছে থাকবে, কিন্তু যোগাযোগ ডাইরেক্ট কেন্দ্র অফিসের সঙ্গে করার পারমিশন দিলাম। কথা বুঝে আসছে? কেন অনেক জায়গা থেকে অনেক রকম রিপোর্ট এসেছে, তাই ডাইরেক্ট প্রতিটা বুথের যারা দায়িত্বে আছেন কেন্দ্র অফিসের সঙ্গে যোগাযোগ করুন, ফুরফুরা শরীফে যোগাযোগ করে এই ইউনিটটা আপনারা তৈরি করুন। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। কথা মনে রাখবেন, নিজের মা বোনের ইজ্জত আবরু, নিজের ধর্মের জন্য, নিজের স্বাধীনতাভাবে বাঁচার জন্য নিজেকে ভাবা দরকার আছে না নাই? অতএব ভাবুন। বলে গেলাম, আমার রসুল অনেক কষ্ট করে ইসলামকে প্রচার করেছে, মানতে পারিনি, নামাজ কাজা করে ফেলেছি, দাড়ি চেঁচে ফেলেছি, মাথায় টুপি দিতে পারিনি, গান শুনেছি, এগুলো গুনাহ করেছো, কাঁদো, মাপ হয়ে যাবে, একটা দিন পরিবর্তনের রাস্তা আছে ইনশাল্লাহ। কিন্তু খবরদার, যে কাজ রসুল মিটার বন্ধ করতে গিয়ে রক্তকে পানি করেছে, সেই কাজ সমাজে প্রতিষ্ঠিত করো না আমার সোনার ভাইরা, প্রতিষ্ঠিত করো না। তাই বলে গেলাম, তুমি যদি নাও করো, ইনডাইরেক্ট যে করছে তাকে যদি সহযোগিতাও করো, তোমারও নাজাত নাই। কেন? আল্লাহ রসুল বললেন, আমার আল্লাহ কোরআনে বললেন, অকুনু মা'আস সাদিকিন, হে আমার উম্মানওয়ালারা, বিশ্বাসী ইমানদাররা, তোমরা সত্যবাদীদের অনুসরণ করো। তা তোমরা কাদের সঙ্গে উঠা বসা করবে, কাদের সঙ্গে মিশবে, কাদের সঙ্গে থাকবে, তোমাদের স্বাধীনতা আছে না নাই? কিন্তু আমি ধর্মীয় গুরু হিসাবে, ঘরের ছেলে হিসাবে তোমাদেরকে বলে দিয়ে যাই, তোমাদের ঘরে একমাত্র মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরাইশ বংশের বাচ্চাদের সঙ্গে উঠা বসা করতে হবে। এটা রাসূলের হুকুম। মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত, তোমাদের লাইফের প্রত্যেকটা পদম, প্রত্যেকটা স্টাইল কোরাইশ বাচ্চার নেতৃত্ব মেনে চলতে হবে। তোমরা মানতে রাজি আছো? আমি সেই কোরাইশ ঘরের ছেলে। আমি যদি তোমাদের ঘরে বলি, যুবকরা, তোমরা দুনিয়ায় আমার সাথে, আখিরাতে ইনশাআল্লাহ একসাথে তোমরা আমরা একসাথে জান্নাতে থাকবো, এই বিশ্বাসটা রেখে দুনিয়ায় আমার সাথ দিতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, পারবে? পারবে? আলহামদুলিল্লাহ। হকের রাস্তায় চলতে গিয়ে মার খেতে হতে পারে, জেল খাটতে হতে পারে, জান যেতে পারে, কারবার বন্ধ হতে পারে, তারপরও পারবে? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে পারবে? হাত নামাও। এরপরও কিন্তু তোমাকে একটা ধর্মীয় কথা বলে যায়। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি প্রকাশ্য অন্যায়ের বিরোধী যদি করতে নাও পারো, কমসে কম অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করো। তাই দম থাকলে প্রকাশ্য ভাইজানের সঙ্গে মেশো, আর যদি প্রকাশ্য মিশার ক্ষমতা নাকি দুর্বল, কমজোর, কমসে কম অন্তর থেকেও ভাইজানকে ফলো করতে হবে। পারবেন তো নাকি? পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি বলে একটা পেজ আছে, আমার ফলো করবেন, লাইক করবেন, এবং PABS ইউটিউব চ্যানেলকে ফলো করবেন। কি করছি না করছি সব মাথায়। আমার জীবনের একটাই মাকসাদ, একটাই লক্ষ্য, আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে আমার আল্লাহর রাস্তা, রসুলের রাস্তা দেখিয়ে শান্তির পরকালে জান্নাতের রাস্তা দেখানো, এবং দুনিয়ার বুকে যতদিন চলবে দুবেলা দুমুঠো পেট ভরে ইজ্জতের সঙ্গে মাথা তুলে যেন বাঁচতে পারে, মানুষ কখনো মানুষের গোলাম হবে না। বাস, কথা শেষ। আমার আলোচনা কারো শুনে খারাপ লাগলো? একটু সাড়া দেবেন। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্ম বা কোনো রাজনীতির দলের পক্ষে বিপক্ষে কিছু কথা বলেছি? আমি আমার কোরআন ইসলামের কথা বলে গেছি। এরপরেও যদি কোনোদিন কেউ বলে আব্বাস সিদ্দিকীকে আনা যাবে না, চলবে না, তাহলে ভাবতে হবে সে কিন্তু আব্বাস সিদ্দিকীর দুশ্মন নয়, তার মূলত লক্ষ্য ইসলামকে মিটাবার, তাই একে রুখতে চাইছে। ঠিক না বেটি? তাই আমি বলে গেলাম, আসুন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে চলি। সকলে একটু সালাম দেবো। ইয়া নবী,
ইয়া আল্লাহ বদর আলাইনা মিন শরিয়াতিল ওয়াদা يا